আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোয়েল পাখির ডিম কতদিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখলে সেই ডিম থেকে আমরা বাচ্চা পাবো? এটা অনেকের কিন্তু জানার ইচ্ছা থাকে। আমি অনেকেরই দেখি যে ফেসবুকে অনেকেই কিন্তু জানতে চায় যে আসলে কোয়েল পাখির ডিম কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তো আমি যেহেতু নতুন করে কোয়েল পাখির খামার শুরু করছি, তো আমি নিজেও আসলে জানি না বা জানতাম না যে আসলে কতদিন পর্যন্ত কোয়েল পাখির ডিম আসলে সংরক্ষণ করা যায়। তো সেটা আমি অনেকের কাছ থেকে জানার চেষ্টা করছি। কেউ বলে 3 দিন, কেউ বলে 5 দিন, কেউ বলে 7 দিন, এর বেশি নাকি রাখা যায় না। তো আমি মনে হলো যে আসলে এক একজন তো এক এক কথা বলে, প্র্যাকটিক্যালি আমি দেখি আসলে কতদিন পর্যন্ত কোয়েল পাখির ডিম সংরক্ষণ করা যায়। সেটার জন্য আমি আমার 13 দিনে 13টা ডিম সংগ্রহ করে ফ্রিজে রাখছি এবং সেই ডিমগুলি আমি আমার ইনকিউবেটর মেশিনে দিছি। তো আমি এই 13টা ডিম থেকে কয়টা বাচ্চা পেলাম সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এর থেকে যেন আপনারা একটা সঠিক ধারণা পান যে আসলে কতদিন পর্যন্ত কোয়েল পাখির ডিম সংরক্ষণ করা যায়। এই যে আমার কোয়েল পাখি বাচ্চাগুলি দেখতেছেন, তো এগুলি কিন্তু আমি ফ্রিজে ডিম সংরক্ষণ করে রাখছি, রেখে কিন্তু এই যে আমার পাশে যে মেশিনটা দেখতেছেন ইনকিউবেটর মেশিন, এটা দিয়ে আমি কিন্তু বাচ্চাগুলি ফুটাইছি। তো আমার যেহেতু ফিমেল পাখি মাত্র একটা, আমি একটা পাখি থেকে কিন্তু ডিম সংগ্রহ করে আমি ফ্রিজে রাখছি, ফ্রিজে রেখে দেন তারপরে আমি মেশিনে দিছি। তো আমি যেহেতু আমার একটা পাখি প্রতিদিন একটা করে ডিম দিত, তো আমি 13 দিনে 13টা ডিম সংগ্রহ করছি। 13 দিনে 13টা ডিম সংগ্রহ করে আমি ফ্রিজে রাখছি এবং ফ্রিজে নর্মালে রাখছি। প্রতিদিন আমি ডিম থেকে পাখির কাছ থেকে ডিমটি পাওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিতাম এবং ফ্রিজে নর্মালে রেখে দিতাম। 13 দিন পরে আমি এই ডিমগুলি আল্লাহর রহমতে এই যে আমার নিজের হাতে বানানো এই ইনকিউবেটর মেশিনটা দেখতেছেন, এটাতে দিই। তো 13টা ডিম আমি এই মেশিনে দেওয়ার পরে আসলে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আসলে কয়টা ফুটবে না ফুটবে। আমি আসলে বুঝতে পারতেছিলাম না, কারণ সবাই বলে যে 3-5 দিন 7 দিনের বেশি নাকি ডিম সংরক্ষণ করা যায় না, এর বেশি দিন সংরক্ষণ করলে নাকি হ্যাসিং নাকি ভালো আসে না। তো আল্লাহর রহমতে আমি কিন্তু দেখেন 13টা ডিম থেকে 13টা বাচ্চা পাইছি। আমার 13টা ডিমই ফুটছে, একটাও মিস হয় নাই। হ্যাঁ, এর মধ্যে একটা ডিম থেকে শুধু বাচ্চা ফুটে বের হতে পারে নাই। ওটা প্রথমে একটু ডিমটাকে ফাটাইছে, এরপর আমি ওই সাথে আসলে একই মেশিনে ফার্মি মুরগির ডিম দিছিলাম, তো কোয়েল ডিম ফার্মি মুরগির ডিম একসাথে দেওয়াতে ওই ডিমটা ফার্মি মুরগির ডিমের সাথে আটকে গেছে, যার ফলে পাখিটা আসলে বের হতে পারে নাই। তো যেহেতু বাচ্চাগুলি রাতের বেলা ফুটছিল, আমিও আসলে দেখতে পারি নাই। শেষ রাতের বেলা আমি একবার এসে দেখি যে এই অবস্থা। পরে আমি এসে ডিমটা যখন যেহেতু ফাটানো, বাচ্চা বের হতে পারতেছিল না, পরে আমি ডিমটা ভাঙে দেখি যে আসলে ভিতরে বাচ্চাটা মারা গেছে। আমি যদি সঠিক টাইমে আসলে বাচ্চাটা বের হতে পারতো তাহলে বাচ্চাটা কিন্তু বাঁচতো, ফুটতো। তো আমি কিন্তু 13টা থেকে 13টা বাচ্চাই পাইতাম, তো এখন 12টা পাইছি, যদি একটা বাচ্চা মারা গেছে। আমি আমার সবগুলি বাচ্চাই কিন্তু হয়েছে, ঠিক আছে, হয়তো একটু বের হতে পারে না ডিম পুরোপুরি ফাটিয়ে। তো দেখেন আমি কিন্তু 13 দিন পর্যন্ত ডিমটাকে সংরক্ষণ করে রাখছি, একটা একটা করে 13 দিনে, এবং 13টা থেকে আমি বাচ্চা পাইছি। তার মানে আমি প্র্যাকটিক্যালি যতটুকু বুঝলাম যে 13 দিন পর্যন্ত কোয়েল পাখির ডিম ফ্রিজে যদি আপনি সংরক্ষণ করে রাখেন তাহলে সেটা থেকে আপনি ভালো হ্যাচিং রেট পাবেন। আমি পাইছি। এখন অন্যরা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, কিন্তু আমি 13টা থেকে 13টা বাচ্চা পাইছি এবং 13 দিন আমি সংরক্ষণ করে রাখছি একটা একটা করে। আমার যেহেতু একটা ফিমেল আগে বলছি, একটা ফিমেল থেকে আমি ডিমগুলি পাইছি। তো আপনারাও আমার বিশ্বাস যে এগুলো সঠিক নিয়ম মেনে ফ্রিজে এগুলো সংরক্ষণ করতে পারেন সঠিক তাপমাত্রায়, তাহলে আশা করা যায় যে 13 দিনে আপনারা যতগুলি ডিম রাখবেন সবগুলি থেকে আশা করি যদি 20 ডিম হয় বাচ্চা পাবেন। এবং মেশিনে দেওয়ার ঠিক 3 থেকে 4 ঘন্টা আগে আমি ডিমগুলিকে ফ্রিজ থেকে বের করে ফেলি, বের করে ওদেরকে নর্মালি রেখে দিই ঠান্ডা ঠান্ডা ছাড়ার জন্য ডিম থেকে। হ্যাঁ, তো ঠান্ডাটা যখন দেখবেন যে কীভাবে বুঝবেন ঠান্ডা ছাড়ছে কি না, দেখবেন যে অনেকক্ষণ যখন আপনি ডিমগুলিকে বাইরে রাখবেন তখন ডিমগুলি থেকে কিন্তু পানি বের হবে। হ্যাঁ, এই পানিটা যখন শুকাবে দেন তারপরে আপনি ডিমটাকে মেশিনে দেবেন। তো আমি এরকম ডিমগুলিকে ফ্রিজ থেকে বের করে 3-4 ঘন্টা রাখার পরে আমি যখন পানিটা শুকাইছি, শুকানোর পর তারপরে আমি কি করছি, আমি একটা সুতির কাপড় দিয়ে ডিমগুলিকে ভালোভাবে মুছে একদম ঝরঝরে করে তারপর আমি মেশিনে দিছি, এবং আলহামদুলিল্লাহ দেখেন সবগুলো বাচ্চাই কিন্তু আমি পাইছি। হ্যাঁ, তো আশা করি আপনারা আজকের ভিডিওতে একটা ধারণা পেয়ে গেছেন যে আপনারা কতদিন পর্যন্ত ফ্রিজে ডিম সংরক্ষণ করে রাখলে সেখান থেকে বাচ্চা পাবেন। কারণ এক একজন এক এক কথা বলে, আসলে আমি কারো কথাই বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাসী। এই জন্য আমি প্র্যাকটিক্যালি নিজে বোঝার জন্য আমি 13 দিন পর্যন্ত 13টা ডিম সংরক্ষণ করছি একটা একটা করে, এবং 13 দিনে 13টা ডিম থেকে আমি 13টা বাচ্চাই পাইছি। তো আশা করি আপনারা এই বিষয়টা নিয়ে আর দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না।